পরকীয়া নিয়ে আল্লাহর সতর্কবার্তা। দেশের অর্থনৈতিক উন্নয়ন যে গতিতে এগোচ্ছে, ঠিক একই গতিতে ভাঙছে সামাজিক ও পরিবারের জীবন। অর্থনৈতিক জটিলতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সামাজিক জটিলতা। 90-এর দশক থেকেই মূলত দেশের পরিবারগুলো ছোট হতে শুরু করে, আর এখন বড় শহরগুলোতে পরিবার টিকছেই না। বিয়ে ভেঙে যাওয়ার এখন যেন একটা ট্রেন্ড। কিন্তু কেন? একটাই উত্তর: পরকীয়া। একটা সময় ছিল যখন বিয়েতে নাচ গান ছিল ফিল্মি একটা ব্যাপার। বর্তমানে বিয়ের আগে সবাই আয়োজন করে নাচ শিখে বিয়ের পর পারফরমেন্স করে। অর্থাৎ ব্যাপারগুলো এখন দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। ঠিক একইভাবে পরকীয়াও এখন আর শুধু ফিল্মে বা নায়ক নায়িকাদের মধ্যে সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে সমাজের সর্বস্তরে। পরকীয়া একটি সমাজ ব্যাধি ধ্বংসী বিতর্কিত মানসিকতা। পরকীয়ার জেরে স্বামী স্ত্রীকে খুন করছে, স্ত্রী স্বামীকে খুন করছে, খাটের নিচের মেঝেতে পুঁতে রাখছে পরকীয়ার মরদেহ, খুন হচ্ছে সন্তান। এমনকি পরকীয়ায় লিপ্ত মসজিদের ইমাম সাহেব খুন করে এসে ফজরের নামাজে ইমামতি করছে। তারপরও এ সমাজকে যদি আপনারা শুধুই পবিত্রতার কাটতি বাড়ানোর খবর মনে করে এড়িয়ে যান, তবে এ বিপদ আমাদের সবার জন্যই অপেক্ষা করছে। আর যদি এটাকে আমরা বড় সামাজিক সমস্যা হিসেবে চিহ্নিত করি, তবে এর থেকে মুক্তির একমাত্র উপায় আমাদের ব্যক্তি জীবনে ধর্মীয় তথা ইসলামিক মূল্যবোধকে জাগ্রত করা। সূরা নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পুরুষদের দৃষ্টি সংযত রাখার নির্দেশ দিয়েছে। এরপর 31 নম্বর আয়াতে নারীদের দৃষ্টি সংযত রাখার পাশাপাশি পরপুরুষের সামনে তাদের সৌন্দর্য প্রকাশ করতে নিষেধ করেছেন। স্ত্রীর সৌন্দর্য স্বামীকে তার প্রতি অনুরাগী করলে সংসারের শান্তিই বাড়বে। পরোক্ষে নারীর সৌন্দর্য তার স্বামী ছাড়া অন্যকে আকর্ষণ করলে তা কেবল অশান্তিই বাড়বে। ইসলামে পরকীয়া ও অবৈধ সম্পর্ক থেকে নারী পুরুষকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। একান্ত প্রয়োজন ছাড়া কোনো নারী পরপুরুষের সঙ্গে কথা বলা উচিত নয়। সূরা আজহারের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নারীদের পরপুরুষের সঙ্গে কোমল ও আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলতে নিষেধ করেছেন, যাতে নারীদের সঙ্গে কথা বলতে গিয়ে কোনো পুরুষ আকর্ষণ বোধ না করেন। যদিও এই আয়াতটি নবীর স্ত্রীদের উদ্দেশ্যে করে নাজিল হয়েছিল, তবে তা সব মুমিনদের বেলায় প্রযোজ্য। সূরা বনী ইসরাইলে আল্লাহ পুরুষ নারী সবাইকে চরিত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা ব্যভিচারের নিকটবর্তীও হইও না, এটা অশ্লীল কাজ এবং নিকৃষ্ট আচরণ। সূরা বনী ইসরাইল 32 নম্বর।